মসজিদুল আকসার ভিতরে 1,24,000, মতান্তরে 2,23,000, 999 জন পয়গম্বর সহ আল্লাহর নবীর আগমন ঘটেছিল ওই মসজিদটাকে দখলদারি করার জন্যই তাদের চেষ্টা। কথাটা বোঝাতে পেরেছি? রাখলাম। পৃথিবীর বুকে কোন মানুষ যদি ভালো মানুষের সঙ্গ নেয়, মানুষটা ভালো হতে পারে। আবার কোন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গ নেয়, ভালো মানুষটাও খারাপ হয়ে যেতে পারে। আপনি 1 বস্তা আলু কিনে এনেছেন, 1 বস্তা আলুর মধ্যে ধরে নিলাম 700 পিস আলু আছে, 10টা খারাপ আলু। ওই 690টা আলু, এই 10টা আলুকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ভালো বানাতে পারবে। কিন্তু ওই 10টা আলু যদি মনে করে, আপনারা তো দেখতে পাচ্ছি আমার উপরের বক্তা, ওই 1 বস্তা আলু শেষ করে দিতে পারে, তাই না? আল্লাহ পাক যদি কাউকে ভালো বানান, সারা পৃথিবী পাহারা দিয়ে তাকে খারাপ বানাতে পারবে? হেফাজতের মালিককে আরো জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, ইমানি পাওয়ার মজবুত হওয়ার জন্য একটুখানি ভালো মানুষের সঙ্গ নিলে কেমন হয়, কথাটা না বলে আর পারি না। একটুখানি খেয়াল করে দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে আল্লাহ বললেন, হে মূসার মা, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, হে মূসার মা, আমি আল্লাহ তোমাকে ইশারা করে দিলাম, তুমি তোমার সন্তানটাকে বাক্সের ভিতরে বন্দী করে দরিয়ায় ছেড়ে দাও। হযরতে মূসা সালামের মা আল্লাহ পাকের আদেশ মান্যতা দেবেন, কিন্তু বাক্স পাবেন কোথায়? এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল আর দেরি নেই, যাও তুমি আমার পয়গম্বর মূসা যে ঘরে ভূমিষ্ঠ হয়েছে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ওই ঘরের দরজায় জিবরাইল তুমি মানুষের সূরাতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যাও, আপনি আমার আব্বাতুল্য মানুষ, নিচেই বসবেন না, পারলে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ছোট, যে বড় ছোটকে স্নেহ করে না, আর যে ছোট বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আপনাদের অনুমতি না নিয়ে আমি কি বসেছি? শুধু আমার একটু সুবিধার্থে। আবারও বলছি, দয়া করে মানিয়ে নেবেন। আল্লাহ বললেন, জিবরাইল যাও মূসার ঘরের দরজায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পয়গম্বর মূসা আলাইহিস সালামের ঘরের দরজায় হাজির। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা দেখলেন একজন ব্যক্তি দাঁড়ানো। পয়গম্বরের মা বললেন, আপনি কে? সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, আমি হলাম জিবরাইল। কি জন্য এসেছেন? অন্য কোনো কারণে আমি এই জায়গায় আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাক্স তৈরি করে দেওয়ার জন্য। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এবার বাক্সের ভিতরে তার মা কর্তৃক উঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বাক্সের মধ্যে বন্দী। আল্লাহ বললেন, পয়গম্বরের মাকে এই বাক্সটা তুমি দরিয়ায় ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। বাক্সটা চলছে তো চলছেই। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালামের বোনকে মা তার মেয়েকে বলে দিলেন, ও মেয়ে, যাও তুমি বাক্সটা পাহারা দিতে দিতে যাও। যেই জায়গায় বাক্স আটকে যাবে, কেউ যদি তোমার পরিচয় জানতে চায়, তুমি ভাষা বদলে তোমার পরিচয়টা গোপন রেখে দিও, যেন বলো না মূসার বোন। কথা বোঝা গেছে? হযরতে মূসা আলাইহিস সালাম ভাসছেন, আর মূসা শব্দের শাব্দিক অর্থ হলো ভাসমান। মূসা আলাইহিস সালাম ভাসছেন, আর মূসার বোন গুটি গুটি পায়ে বাক্সটা পাহারা দিতে দিতে এগিয়ে চলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে অর্ডার করে দিলেন, এ মিকাইল, আর তুমি দেরি
দেরি করো না, বাতাস প্রবাহিত করে দাও। বাতাস প্রবাহিত হয়ে গেল। ওই বাক্সটা একটা দমকা হাওয়া দিয়ে বাক্সয় আঘাত আনলো বাতাস, আর একে ধাক্কায় দরিয়ার কিনারায় উঠে গেল। ওই জায়গায় উঠে গেল যেই জায়গায় ফেরাউন আর মা আচিয়া দুইজনেই বসা, ওই জায়গায় বাক্সটা থেমে গেল। হেফাজতের মালিককে আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে মা আচিয়া বললেন, চলো তো বাক্সটা ওঠাই। ফেরাউন বিবির কথা না শুনে আর পারল না। একটুখানি বলি, মেডিকেল টেস্টে ফেরাউনকে ধরা পড়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামকে লালন পালন করবেন মা আচিয়া, এবং ফেরাউনের বাড়িতে আল্লাহ মূসার মাকে উঠিয়ে দেবেন। একটুখানি দেখেন, কিন্তু মেডিকেল টেস্টে এটাই ধরা পড়েছিল যে ফেরাউন মা আচিয়াকে স্ত্রী বলে ইতিহাসের পাতায় আখ্যায়িত করতে পারে, কিন্তু স্ত্রী রূপে ব্যবহার করার মতো শারীরিক ক্ষমতা আমার আল্লাহ ফেরাউনকে দেননি, সে ক্ষমতা মাইনাস করে দিয়েছিলেন। কেন? এই রকম একজন আল্লাহ প্রেমিকা নারীর জীবন সঙ্গী এই রকম নাস্তিক মুরতাদ কোনোদিন হতে পারে না। কথা বোঝা গেছে? কথা বুঝতে পেরেছেন? ওঠাও তো বাক্সটা। মা আচিয়া বললেন। ফেরাউন বিবির কথা না শুনে আর পারল না, বাক্সটা ওঠানো হলো। ডালা খোলা মাত্রই ফেরাউন দেখলো যে গোলাপের পাবড়ির মতো নাদুস নুদুস একটা সুন্দর চেহারা, সৌন্দর্যময় একটা পুত্র সন্তান। ফেরাউন তখন বলছে, আচিয়া, ওই যে আমি স্বপ্নে দেখেছিলাম যে একজন আসছে আমার মসনদের পায়া ভেঙে দেবে, বুঝতে পারছেন তো? মসনদ তলিয়ে দেবে, এই সেই পুত্র সন্তান। আমি বলো বাজে কথা বলছি না, সূরা তহা খুলে দেখুন, 16 পারা সূরা তহা থেকে আমি আপনাদের কাছে বয়ান করছি। হযরতে মূসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন যখন এই কথা বলেছে, মা আচিয়া তখন বললেন, শোনো, সব কথা রাখো, এত সুন্দর ছেলে, চলো আমরা বাড়ি নিয়ে যাই। আল্লাহ চাই তো আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা, আমার মনে হয়েছে মা আচিয়া নদীর তীরে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, আল্লাহ চাই তো উপকারে আসবে, ওই কথা আল্লাহর দরবারে কবুল। মা আচিয়ার জান্নাত পাওয়ার ওসিলা হযরতে মূসা আলাইহিস সালাম হয়ে গেলেন। আর একটু জোরে বলবেন না? একটু দিল খুলে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, ফেরাউন বলতে লাগলো, আচিয়া, এতটুকুও দেরি নয়, আমি স্বপ্নে দেখেছিলাম আমি একে তরবারি দিয়ে টুকরা টুকরা করব। বিরাট লম্বা ইতিহাস, কিন্তু কোন জায়গায় যে ছাড়বো আমি ঠিক করতে পারছি না। হযরতে মূসা আলাইহিস সালামকে এবার মা আচিয়া বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউনের সর্বাবস্থায় চিন্তা লেগে গেল, এই বাচ্চাটাকে কেমনে বাঁচিয়ে রাখবো, এ খাবে কি? একটু আগে কি চিন্তা হচ্ছিল? মেরে দেব। এখন কি চিন্তা করছে? এ খাবে কি, বাঁচবে কি করে? ফেরাউন ঘোষণা করে দিল, এই সন্তানটাকে যে ব্যক্তি দুধ পান করাতে পারবে, দয়া দিবে, স্নেহ দিবে, তাকে থাকার জায়গা দেব, তাকে খাবার দেব, পোশাক লাগবে পরার জন্য সেটাও দেব, থাকার জায়গা লাগবে সেটাও দেব, যা খুশি তাই তাকে দেব। তারপরেও এই সন্তানটাকে লালন পালন করে বাঁচিয়ে রাখতে হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট করে একটুখানি বলে আমি ওই তথ্য থেকে মাইনাস হব। আচ্ছা, এবার বুঝুন, ফেরাউন যখন এই ঘোষণা দিয়েছে, তখন মা আচিয়া ঘোষণা শুনলেন। মূসা আলাইহিস সালামের বোন তখন ফেরাউনের এই ভাষণের সামনে দাঁড়ান, হেফাজত করছেন কে? আর মূসার মা বললেন, যাও মেয়ে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, অবস্থাটা কেমন, সবগুলো তুমি পর্যবেক্ষণ করবে। ফেরাউন ঘোষণা করে দিল, একে যে লালন পালন করে বড় করতে পারবে তাকে খাবার দেব, থাকার জায়গা দেব, বস্ত্র দেব, টাকা দেব, যা লাগবে সব
দেব, বাচ্চাকে মানুষ করা লাগবে। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামকে তার দুশমনের বাড়িতে লালন পালন করে বড় করতে পারেন, ফেরাউনের মসনদ টলিয়ে দেওয়ার জন্য আল্লাহ যদি ফেরাউনের বাড়িতেই মুসাকে বড় করতে পারেন, বাংলা তথা গোটা দেশের 145 কোটি জনতা এই জালিম সরকারকে চিয়াটা উড়িয়ে দিতে পারেন না। আল্লাহ যদি চান ঘটতে পারে, সেটা আল্লাহ চাইলে ঘটবে। আমাদের ধারণা ঘটতে পারে। আমার ভাইরা বাবাজিরা, হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করার জন্য যখন ফেরাউন ঘোষণা করে দিল, ওই মুসা আলাইহিস সালামের বোন তখন পাল্টা জবাবটা দিয়ে দিল, জাহাপানা, একজন মহিলা আমার সন্ধানে রয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে এই জায়গায় হাজির করব। সেই মহিলা দুধ পান করালেই দুধ পান করবে, সেই মহিলা কোলে ধরলেই এই সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। মুসার বোন পেরাই বলে দিয়েছে না, যে মুসার মা পেরাই বলে দিয়েছে না, এর পরেও ফেরাউন বুঝতে পারেনি, অথচ প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আল্লাহ বুঝতে দেননি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন তখন বলছে, তাই চলে যাও, এক্ষুনি সেই মহিলাটাকে আনো। মুসা আলাইহিস সালামকে বাড়ি নিয়ে একজন মহিলার কোলে দেয়, দুধ পান করেন না। আর একজন মহিলার কোলে দেয়, দুধ পান করেন না। আর একজন মহিলার কোলে দেয়, দুধ পান করেন না। পয়গম্বর মানুষ যে কোনো মহিলার দুধ মুখে নেবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তো হেফাজত করছেন। যেই মুসা আলাইহিস সালামের মা এসে হাজির, সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে নিয়েছেন, দুধটা মুখে ধরেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কান্না ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে যেখানে গেলে ঠান্ডা হবে আল্লাহ তো সেখানেই তুলে দিয়েছেন, তাই না? মেডিকেল সায়েন্স বলছে মায়ের দুধ এটা হচ্ছে বাচ্চার জন্য পুষ্টিকর এবং একমাত্র সুষম খাদ্য। পৃথিবীতে একটা খাদ্যও নেই, মেডিকেল সায়েন্সদের গবেষণা অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানী যারা, তাদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে একমাত্র খাদ্য, সুষম খাদ্য, সেটা হলো মায়ের দুধ। এবার বুঝুন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্য দেশগুলিতে সদ্যজাত শিশুকে মা ওই সন্তানকে দুধ পান করায় না। ইতিহাসের চ্যাপ্টার বলছে দুধ পান করায় না। কেন? মায়ের স্বাস্থ্যের ক্ষতি হবে। এই জন্য দুধ পান না করানোর কারণে সন্তানের সঙ্গে মায়ের মহাব্বত হয় না। কথা বোঝা যাচ্ছে? অথচ একমাত্র সুষম খাদ্য মায়ের দুধ। এবার বুঝুন, পৃথিবীর ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানীরা যেটা ধারণা দিয়েছেন, যত মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, স্তনে যাদের ক্যান্সার হয়, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার পিছনে শতকরা 60 জন মহিলা এই দোষে দুষ্ট যে তারা বাচ্চাকে দুধ পান করায় না। কেন? আপনাদের এদিকে বোরো চাষ আছে, বোরো চাষ, ওই মেশিন দিয়ে পানি উঠিয়ে নালা দিয়ে পানিটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, আছে তো? যদি দীর্ঘদিন একটা নালায় পানি না যায়, ওই নালাটা আটকে যাবে না ক্লিয়ার থাকবে? আটকে যাবে। একজন মহিলা তার মায়ের, একজন মহিলা তার স্তনের অগ্রভাগে ছিদ্র আল্লাহ দিয়েছেন 32টা। 32টা ছিদ্র কেন? মেডিকেল সায়েন্স এটাকে নিয়ে গবেষণা করেছে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এটাই 32টা ছিদ্র থাকলে মায়ের দুধ স্প্রে মেশিনের অগ্রভাগ থেকে যেমন ধোয়া মতো বেরোয়, মায়ের স্তনের অগ্রভাগে 32টা ছিদ্র এজন্যই দিয়েছেন, হালকা দুধ আসবে, শিশু গলা আটকে মরে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না?
ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচার জন্য মহিলাদের সতর্ক থাকা লাগবে, সন্তানকে দুধ পান করাতে হবে। আমার ভাইরা বাবাজিরা, যখন হযরত মূসা আলাইহিস সালামের বোন খবর দিয়ে দিল, মা আসবাবপত্র যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে নিলেন। নেওয়ার পরে যখন হযরত মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার পয়গম্বরের কান্না ঠান্ডা করে দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, হে মূসা, তোমার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তোমার মা তোমাকে না পেয়ে ছটফট করছিল, তুমিও তোমার মাকে না পেয়ে বিরাট আতঙ্কে ছিলে। আমি আল্লাহ তোমাকে আর তোমার মাকে এক জায়গায় করে দিলাম তোমাদের স্বস্তির জন্য। হেফাজতের মালিককে আরেকটু জোরে বলেন, আরেকটুখানি এগিয়ে যাই, একটুখানি এগিয়ে যাই। এখন বাচ্চা মানুষ আবার পয়গম্বর মানুষ। আমার আপনার বাড়ির ছোট ছোট ছেলে যদি একটু সুশ্রী হয়, যদি তার একটু দেখতে ভালো মন্দ আপন জায়গায়, বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে ইচ্ছা কার না হয় বলেন? রাসূলুল্লাহর কাছে একটা লোক এসে বলল, হুজুর, আমার 10টা সন্তান, আমার ইচ্ছাই হয় না যে একটু কোলে নেই, অথচ আপনি বাচ্চা দেখলেই শুধু কোলে নিতে ইচ্ছা করে। নবীজি বললেন, তোমার দিলে যদি রহম না থাকে আমি কি করতে পারি? চূড়ান্ত কথা বলো, বাচ্চাদেরকে আদর করা এটা বিশ্ব নবীর একটা তরিকা। বাচ্চাদেরকে ধিক্কার দেব না। নবী দিবসে সম্ভবত বলেছিলাম এই জিনিসটা বাচ্চাদের হাতে দেব না। এ কিন্তু ব্রেন নষ্ট করে, চোখ নষ্ট করে, পাকস্থলী নষ্ট করে, মানে খাবার চাহিদা দুর্বল করে দেয়। এই বিভিন্ন রকমের কার্টুন, ইন্টারনেটে যে সমস্ত যা কিছু দেখার মতো পাওয়া যায়, এর থেকে বাচ্চাগুলোকে দূরে রাখতে হবে। এখন ছোট মানুষ, পয়গম্বর মানুষ মূসা আলাইহিস সালাম, নাতুস নুতুস চেহারা, এক মহিলা কোলে নেয় আদর করে, আর একজন কোলে নেয় আদর করে, আর একজন কোলে নেয় আদর করে। যতই হোক রাজ দরবার, কোনো না কোনো সময় তো জনশূন্য হওয়াটাই স্বাভাবিক। বিশ্ব নবীর পাশ থেকে লোক সরে যেত না, কিন্তু বিশ্রামের সময় তো কেউ না থাকাটাই স্বাভাবিক। কেউ নেই, ফেরাউন চিন্তা করেছে এদিকে সেদিকে তাকিয়ে, কাউকে তো দেখছি না, আচিয়া আচিয়া আমার কোলে একটু দাও না। সুন্দর চেহারা, মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করে যত্ন করে একেবারেই মহাব্বত ফেরাউন এতটাই বাড়িয়ে ফেলেছে যে যতক্ষণ পর্যন্ত চুম্বন না করছে ততক্ষণ পর্যন্ত ফেরাউনের স্বস্তি নেই। এখন পয়গম্বর মানুষ, যে ফেরাউন আদর করতে করতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই, অমনি ফেরাউন চলে গেল পয়গম্বর মূসা আলাইহিস সালামের চিবুকের উপরে চুমো দিতে। আর যেই নাকি ফেরাউন চুমো দিতে গেল, আর মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে ফেরাউনের মুখের উপরে ঠাস করে একটা থাপ্পড় ঝাড়ল। আচিয়া তরবারি দাও। কেন? আরে আমি বলেছিলাম এ আমার দুশমন, আমি এক্ষুনি একে টুকরা টুকরা করব, তরবারি দাও। কেন? কি করেছে? কি করেছে পরে বলছি। কেন? কিছু হয়েছে? আরে আমার মুখে থাপ্পড় মেরেছে। মা আচিয়া সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন, আরে শোনো, ছেলে মানুষের নেচার হলো মাথায় টুপি থাকলে টুপি টানবে, চোখে চশমা থাকলে চশমা টানবে, দাড়ি থাকলে দাড়ি টানবে। ও বাচ্চা মানুষ হাত নাড়তে যেয়ে হয়তোবা লেগেছে। মা আচিয়া বললেন, বাচ্চা মানুষ হয়তোবা লেগেছে। ফেরাউন তখন বলছে, আচিয়া তুমি বলছো বাচ্চা, যে চড় ঝেড়েছে আমি বুঝতে পারতেছি। আমার আবার অন্য কথা মাথায় আসছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। বলুন, হযরতে মূসা আলাইহিস সালামকে এবং তার মাকেও আমার আল্লাহ ফেরাউনের বাড়িতে 30 বছর ধরে খাইয়ে পরিয়ে থাকার জায়গা দিয়ে আমার আল্লাহ বড় করে তুললেন। সেই আল্লাহ পারেন না সব সমস্যার সমাধান দিতে? আমার ভাইরা বাবাজিরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করিনি। যত বড় ছোট হোক আর যত বড় বড় হোক, সকলের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। মুসা আলাইহিস সালাম একবারও কি আগে মায়ের পেটে থাকা অবস্থায় জানতে পেরেছিলেন যে ফেরাউনের বাড়িতেই আমার খাদ্য রয়েছে? আমার ভাইরা বাবাজিরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি বড় হলেন, নবুয়ত পেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, দাওয়াতটা ফেরাউনের কাছে নিয়ে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে নিয়ে যাও। আচ্ছা বলুন তো, খুচরো পাতি নেতাদের বিরুদ্ধে বর্তমান সময়ে কোন রকমের সমাবেশ আছে বলে মনে হয়? আমার দিকে মন দেন। খুচরো পাতি নেতাদের বিরুদ্ধে আমাদের কোন সমাবেশ আছে বলে মনে হয়? আমাদের সমাবেশ ডাইরেক্ট দিল্লির মসনদে যে ব্যক্তি বসা তার বিরুদ্ধে, ঠিক না? এ শিক্ষা তো আমরা কোরআন থেকে পেয়েছি। মুসা আলাইহিস সালাম যদি মনে করতেন যে ছোটখাটোদের কাছে আগে দাওয়াতটা দিয়ে কলমা পড়িয়ে আমার দলভুক্ত করে নেই, তারপরে ফেরাউনের কাছে দাওয়াতটা নিয়ে যাব, আর আমার আল্লাহ বললেন, মুসা দাওয়াতটা প্রথমে ফেরাউনের কাছে নিয়ে যাও, কারণ ওই লোকটা ভালো হলে গোটা দেশ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফর্মুলা আমরা যদি একটু গবেষণা করি না, অবাক হতে হয়। হেফাজতের মালিক আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই কথা কার না জানা? হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেলেছিল, মাছের পিঠের ভিতরে দরজা নেই, জানালা নেই, ডাক দিলেও শোনা যাবে না, চিৎকার দিলেও কেউ শুনতে পাবে না। অতই সমুদ্রের তলদেশে মাছ যখন চলে গেল, হযরতে ইউনূস আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, এখন আমি কাকে ডাকবো? আল্লাহ ছাড়া আর কোনো উপায় আমার নেই। আমার ভাইরা বাবাজিরা, হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না যে মাছের পেটের ভিতরে থেকে তিনি চিৎকার দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। সবার এটাকে আমরা কি বলি? দোয়া ইউনুস বলি। মুখস্থ যখন আছে, রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ তার নামায় আমালে 10টা নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আমার সঙ্গে পড়া যাবে? সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আবারও পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি। আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তুমি দয়া করে আমারে বাঁচাও। দেখেছেন কোথায় বসে? মসজিদে বসে, মাদ্রাসায় বসে, পার্লামেন্টে বসে না, দেখেছেন কোথায়? অথই সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে থেকে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখনই চিৎকার দিয়েছেন, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন রাজা, কোন বাদশা, কোন নেতা নেত্রী, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী, কোন বিজ্ঞানী কেউ শুনতে পাননি। শুনেছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জবাব দিয়ে দিলেন, মাছের পেটের ভিতরে
বেদনার সৃষ্টি হয়ে গেল। মাছ যন্ত্রণা সহ্য করতে না পেরে অসহ্য হয়ে দরিয়ার উপরে চলে আসলো, নদীর তীরে চলে গেল। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা গোলামি করি তোমারই, আর সাহায্য চাই তোমারই কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, আরেক ধাপ এগিয়ে যাই। হেফাজতের মালিক হলেন আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শাসন করার জন্য, নমরুদকে শায়েস্তা করার জন্য দুনিয়াতে আনবেন, এমন সময় আল্লাহ বললেন, আদনা, ইশারা করে দিলাম, তুমি যদি এই জনসমাজে তোমার সন্তান প্রসব করো, শত্রুরা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ওই দুই পাহাড় একত্রিত হয়ে যে গুহা হয়েছে, ওই গুহার ভিতরে চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আদনা গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। ধাত্রী বলে কেউ নেই, দায়ী বলে কেউ নেই, ডাক্তার নেই, সন্তান ধরবে এমন কেউ নেই। আমার আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদনার পেট থেকে দুনিয়ার বুকে আনলেন। পৃথিবীর বুকে আসার পরে আমার আল্লাহ ইশারা করে দিলেন, আদনা, তুমি সব সময় তোমার সন্তানের সঙ্গে দেখা করতে যাবে না। লোকেরা জেনে ফেলবে, বুঝে ফেলবে তোমার সন্তান গুহার ভিতরে প্রসব হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নিলাম। সপ্তাহে একদিন তুমি দেখা করতে যাবে, অথবা 15 দিনে একদিন দেখা করতে যাবে, অথবা মাসে একদিন দেখা করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আদনা চিন্তা করলেন, আমার সদ্যজাত শিশু ইব্রাহিম সে খাবে কি? চিন্তা হওয়াটা স্বাভাবিক না? মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে, এটাই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, একটা সদ্যজাত শিশু সারা রাতে 10 থেকে 15 বার মায়ের দুধ পান করে। এক ঢোক দুধ পান করবে, একটু পরে পেশাব করবে, হজম, আবার 10 মিনিট পরে আবার হয়তো 2 ঢোক দুধ পান করবে, একটু পরে পেশাব করবে, সেটা ক্লিয়ার। কথা বোঝা যাচ্ছে? মা চিন্তা করলেন, আমার সন্তান ইব্রাহিম খাবে কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, জিবরাইল আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম গুহার ভিতরে অবস্থানরত সদ্যজাত শিশু, তার খাওয়ানো লাগবে। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমার ইব্রাহিমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও, বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও। আমি আল্লাহ আমার ইব্রাহিমের একটা আঙ্গুল দিয়ে দুধ বের করব, আর একটা আঙ্গুল দিয়ে মধু বের করে এই দুইটা খাদ্য খাইয়ে ইব্রাহিমকে বাঁচিয়ে রাখবো। হেফাজতের মালিককে তখন তো সব নমরুদের লোক ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় করতে পেরেছিল? পারিনি। কেন পারিনি? ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল গোটা বিশ্বকে চুবিয়ে দেওয়া ঈমান। আমরা ঈমানের জায়গায় যদি দুর্বল হয়ে যাই, সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, কোন মানুষের ঈমান যখন মজবুত হয়ে যায়, কোন মানুষের আমল যখন পরিপক্ক হয়ে যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে গ্যারান্টিটাও দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গ্যারান্টি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ বললেন না তো? ও আল্লাহ, জান্নাতে আল্লাহ দেবেন, চিরকাল রাখবেন। সুবহানাল্লাহ বলবো না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। কেউ কি বলবেন হাত তুলে যে আমার মধ্যে ঈমান নেই? এখন যুক্তিতে গেলে না সময় বেশি লাগবে, কিন্তু পরের বক্তা এসে হাজির। এই সময় হয়ে গেছে, 10 মিনিট আগে ছাড়ি, বেশি রাত করি বা কি হবে? আল্লাহর মেহেরবানি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন ভালো কাজ আর মন্দ কাজ, এটা কি বোঝানো লাগবে? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। একটু যুক্তি দেব, কিছু মনে নেবেন না। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতে তো পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, বলতে তো পারতেন। কিন্তু আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আচ্ছা, ঈমান আছে অথচ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করিনি, এটা সম্ভব না অসম্ভব? এত চালাক যে আপনারা, যেই সব ভাইটাল পয়েন্ট আমাদের জিজ্ঞাসা করছো কেন, তোমার বলার জন্য এনেছি, তুমি বলো। এরকম কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবতেই পারেন, অসুবিধা নেই। এবার দেখুন, ঈমান আছে অথচ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিনি, এটা সম্ভব? কিরকম দেখেন, ঈমানদার কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলে, এটা আছে না নেই? এবার আপনারা বুঝবেন। একটা ধরিয়ে দিয়েছি, অঙ্কের সূত্র ধরিয়ে দিলে না, মাস্টার একটা অঙ্ক করিয়ে দিলে ছাত্র ভালো হলে বাকি 10টা করে ফেলে। শ্রোতা চাঙ্গা, আল্লাহর মেহেরবানি। ঈমান আছে, মিথ্যা কথা বলে। ঈমান আছে, ঈদের নামাজ 2টো ছাড়া আর কিছু পড়ে না, আছে না নেই? ঈমান আছে, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না। ঈমান আছে, সুদের আওতার সঙ্গে মিশে আছে। ঈমান আছে, বাম হাতের টাকা রোজগার করে। আজকে বাচ্চাদের সামনে বলছিলাম যে এক লোক টাকা সুদে দিয়ে বিকেল বেলা কামাই করবে। এখন 10 বছর বয়সের একটা ছেলে আর ওই সুদখোর দুইজন যাচ্ছে রমজান মাসে আসরের নামাজের পরে রাস্তা দিয়ে হেঁটে। এখন সুদ যে লোকটা দেবে সে লোক এসে বলছে দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে গেল বাপ বেটা দুজনে। এই নেন 10,000 টাকা 1 মাস আগে নিয়েছিলাম, তার উদ্বৃত্ত সুদটা এই। বেয়াদব, রোজার মাস, একটু পরেই ইফতার, ওই সুদের টাকা দিয়ে আমাকে এখন পাপী বানাচ্ছ, আমার ছেলের কাছে দে। কিছু বুঝতে পেরেছেন? মানে হাত দিয়ে মারবে না, হেঁটেল দিয়ে মারবে, এরকম একটা কথা আছে না? যাক, আমি ভদ্র সমাজে আর রাব ভাষা না বলে একটুখানি ভদ্র ভাষার দিকেই এগিয়ে যাই। বলুন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। যদি পরিপূর্ণ প্রবেশ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তারপরেও সতর্ক করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন তো, পৃথিবীতে কোরআনের আলোচনার চেয়ে শ্রেষ্ঠ আলোচনা আর হতে পারে বাবাজি? একটু জোরে বলেন। আচ্ছা, আমি যে আয়াতগুলো বলছি আর সেটা একটু ভেঙে ছোট্ট ব্যাখ্যা করছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? কখনোই না। একটু আওয়াজ দেবেন নারাই তাকবীর। আর আপনারা যদি বলেন, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে এরকম আয়াত বলে তরজমা করা আল্লাহর মেহেরবানি সাবজেক্টের উপরে, আপনাদের দোয়ার বরকতে আমি অনেকটা না পারলেও মোটামুটি যা পারবো তাতে আপনারা অধৈর্য না হলে মাঝে
ভালো লাগে না? আচ্ছা ভালো লাগছে কেন? কোরআন শরীফের আয়াত থেকে বলছি তাই। আচ্ছা, কথা যখন বলা শুরু করেছেন তাহলে আমিও শুরু করি। ভালো লাগছে কেন? জবাব দিয়েছেন কোরআনের আয়াত বলে বলছো তাই ভালো লেগেছে, তাই না? আচ্ছা, আমি আশিক বিল্লাহ রাসূলুল্লাহর ইন্তেকালের অন্তত কম বেশি ১৫০০ বছর পরে পৃথিবীতে এসেছি। নবীজি কোরআন দিয়ে বলেননি? সবার ভালো লেগেছিল? জবাব দেন। দেখেননি, কিন্তু এটা ওলামাদের কাছ থেকে শুনেছেন। সবার ভালো লাগে না। রাসূলুল্লাহ বলেছেন আবু জাহেলের ভালো লাগেনি, আবু লাহাবের ভালো লাগেনি, উতবার ভালো লাগেনি, সাইবার ভালো লাগেনি। যাদের ভালো লাগলো জান্নাতের দরজা খুলে গেল, যাদের ভালো লাগলো না জাহান্নামের দরজা খুলে গেল। তাহলে এইবার আপনারা প্রশ্ন করবেন ভালো লাগে কাদের? এই কথাটা তো নবী দিবসে বলেছিলাম, আপনাদের মনে নেই? আল্লাহর মেহেরবানি আমার মনে আছে। এই কথাটা নবী দিবসে বলেছিলাম, কারণ আপনারাই বলছিলেন আর একটু হোক আর একটু হোক, তাই আমি বলেছিলাম ভালো লাগছে। আপনারা বলেছিলেন হ্যাঁ, আমি তার পাল্টা এই কথাটাই বলেছিলাম। হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنة أو كما قال عليه السلام। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি উত্তম কথা শ্রবণে তত সময় তৃপ্তি লাভ করে না যত সময় না শুনতে শুনতে আল্লাহর জান্নাতে চলে যায়। কেউ যখন মুমিন হয়ে যায় কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনতে তাদের ভালো লাগবে ততক্ষণ যতক্ষণ না জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, এই রকম ভয় করো যেমন ভয় করলে হয়, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না, আল্লাহ বলছেন। আচ্ছা, মারার মালিক কে? আর আল্লাহ বলছেন মরো না। ইল্লা ব্যতীত, ও আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত মরো না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হচ্ছ ততক্ষণ পর্যন্ত মরো না। পরিপূর্ণ মুসলমান হব কি করে? ফর্মুলাটা কোরআন দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা আদেশ করেছেন সেগুলো ধরো, আমার নবী তোমাদের যা নিষেধ করেছেন সেগুলো ছাড়ো। আচ্ছা, এই কথাটা বলার পরে আদেশ ধরবো আর নিষেধ ছাড়বো, পারবো? এত সালাহ যে যদি না পারি বলে ভোগবো? নবীজি নামাজ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন? কথা বলতে হবে। পড়তে বলেছেন। তাহলে ফর্মুলাটা কি? রাসূল বলেছেন রোজা রাখো, আল্লাহ বলেছেন রোজা রাখো। রাসূল বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো। আবার খুব বেশি বুদ্ধিমানেরা বলে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, পড়ার কথা কি বলেছেন? আরে সবাই পড়লেই তো কায়েম, সবাই পড়লেই কায়েম। আমার ভাইরা বাবাজিরা, একটুখানি না বলে পারি না, বর্তমান প্রেক্ষাপটে বিরাট উন্নত মানের মস্তিষ্ক নিয়ে ময়দানে ঝাঁপাতে হবে। একদিকে পড়াশোনা করা লাগবে, না পড়ে যদি ময়দানে নামি অন্যরা কিন্তু ঠকিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। একদম সত্য কথা বলেছি। মুসলিম জনগোষ্ঠীর ভিতরে ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত কথা আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জন জানে না। এমনকি আমি আশিক বিল্লাহ যে জানি সেটাও বলবো না। যৎকিঞ্চিত যা জানি তাতে এটাই বুঝেছি
যে এদেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তখন এদেশের মুসলিম জনগোষ্ঠী একটা শ্রেণী চলে গেল পূর্ব পাকিস্তান বাংলাদেশ, আর একটা শ্রেণী চলে গেল পশ্চিম পাকিস্তানে। বিবি, বাচ্চা, বাপ, মা সবাইকে নিয়ে চলে গেল, কিন্তু জমিন তো উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তারা ঈদগাহ, কবরস্থান, খানকা, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি জনকল্যাণকর কাজে তারা আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ করে গেল। কথা বোঝা গেল? আমার ভাইরা বাবাজিরা, আমি আগেই বলেছিলাম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের যে তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো না, আমার রাস্তায় লড়াই করো না। বাবাজিরা ভাইরা, একটুখানি খেয়াল করে দেখুন, কারোর যদি পায়ের পাতায় চিমটি কাটা হয় তার মাথা বুঝতে পারবে না? পারবে না? কথা বলেন, পারবে? কারো যদি মাথায় একটা হাতুড়ি দিয়ে খুট করে একটা বাড়ি দেওয়া হয়, গোটা বডি বুঝতে পারবে না? পারবে না? পারবে। পায়ে চিমটি কাটলে যদি মাথা বোঝে, আর মাথায় মারলে যদি পা সহ গোটা বডি বোঝে, জানতে হবে লোকটা সক্রিয়। আর যদি আঘাত করার পরে ব্রেন বুঝতে না পারে, জানতে হবে লোকটা অঙ্গহানি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষাঘাত হয়েছে। কিছু মনে নেবেন না। ফিলিস্তিনে মুসলমানদের মারা হচ্ছে, আফগানিস্তানে মুসলমানদের মারা হচ্ছে, ইরাকের জমিনে মুসলমানদের মারা হয়েছে, মায়ানমারে মুসলমানদের মারা হয়েছে। ও আমার সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আব্বা জানেরা, ভাই জানেরা, মা বোনেরা, একটাবার যদি মনে করি পায়ে চিমটি কাটলে মাথা যদি বুঝতে না পারে, যেমন আমরা বলবো লোকটা অঙ্গহানি হয়ে গেছে, লোকটার পক্ষাঘাত হয়ে গেছে, অনুরূপ যদি ইরাকের মুসলমানেরা মার খাবে, আফগানের মুসলমানেরা মার খাবে, ফিলিস্তিনের মুসলমানেরা মার খাবে, ভারতের মুসলমানের যদি এতটুকু অন্তরাত্মা না কাঁদে, জানতে হবে অবাস হয়ে গেলে যেমন পক্ষাঘাত হয়ে যায়, অনুরূপ আর এক মুসলমানের কষ্টের কথা মাথায় আসলে যদি কষ্ট না লাগে, ইমানে পক্ষাঘাত হয়ে গেছে। কথা বোঝাতে পেরেছি? বলতে পারেন আশিক বিল্লাহ, তুমি আমাদের ছেলের মতো, তুমি আমাদের ভাই। কেউ বলতে পারেন, হাফেজ সাহেব বলতে পারেন, মাওলানা সাহেব বলতে পারেন, ছোটরা হুজুর বলতে পারে, আপনারা ছেলের মতো বলতে পারেন। তা আমরা ভারতে থেকে কি করব ফিলিস্তিনদের জন্য? রাসূল বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, আলাইসা আওরা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদানি, রাওয়াহু মুসলিম। নবীজি বলেছেন, তোমার পক্ষে যদি সম্ভব হয়, অন্যায় দেখেছো, দুহাত উত্তোলন করে অন্যায়কে দুনিয়া থেকে বিদায় করে দিতে, অন্যায়কে চুরমার করে দেওয়ার জন্য দুহাত উত্তোলন করে ঝাঁপাও। ছোটখাটো দৃষ্টান্ত দেই, আপনার ভাইপো দাঁড়িয়ে পেশাব করছে, আপনি চাচাজি একবার যদি বলেন খোকা দাঁড়িয়ে পেশাব করতে নেই, অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেছেন, ও শিক্ষা পেল, আপনি ভাবছেন আমি যদি ওকে বলি খোকা বসে পেশাব করো, দাঁড়িয়ে পেশাব করতে নেই, ও যদি আমার পাল্টা বলে তোমার ছেলে যখন দেড়িয়ে মতে দেখতে পাও না, নাউজুবিল্লাহ। একটু রাব ভাষা বললাম, কারণ তারা ওই রকম করে এই ভাষাটা ফিরিয়ে দেয় তারাই, যারা এই রকম ভাষায় বলতে পারে। কথা বোঝাতে পারি? যারা এই রকম খারাপ ভাষায় চাচার সঙ্গে কথা বলতে পারে, দাঁড়িয়ে পেশাব তারাই করে। তখন আপনাকে এই চিন্তা করতে হবে, আমি অন্তত এই কথাটা বলি কারো না কাউকে দিয়ে বলাই, কারণ ও পাল্টা জবাব দিতে পারে। যদি মনে করেন সেখানেও বাধা, তাহলে আপনার দায়িত্ব রয়েছে ওই কঠিন পরিস্থিতিকে ঘৃণা করে পরিবর্তন হয়ে কি করে বসে পেশাব করে সেই কৌশল অবলম্বন করা। কথা বোঝাতে পেরেছি? এই জন্য বলি, অন্যায় দেখব, দুহাত উত্তোলন করে এগিয়ে যাব, ঝাঁপিয়ে পড়ব,
যদি সম্ভব না হয় বক্তব্য দিয়ে জিহাদ করব, যদি সম্ভব না হয় মনে মনে ঘৃণা করব। নবীজি বলেছেন এই তিনটির ভিতরে একটাও যদি না থাকে ঈমানের খাতায় তার নামটাও থাকবে না। আমার ভাইরা বাবাজিরা, আজকে আমাদের সম্পদকে যারা ধূলিসাৎ করার জন্য টর্চারিং শুরু করেছে, এই বিষয়ের উপরে একটা দুটো কথা না বলে পারি না। একটু বলি, গতকালকে বলেছিলাম, কেউ কেউ হয়তো শুনেছেন, তারপরেও বলছি, যে সরকার আজ এই সংশোধনী বিল পাস করিয়ে নিলেন, এই সরকার যখন গুজরাটের জমিনে ছোট মন্ত্রী ছিল, দারুণ জানেন তো, ওই মন্ত্রীর মসনদে বসার পরে গর্ভবতী মহিলা দিয়ে দিল তাকে একটা ঘরের মধ্যে, জল্লাদকে পাঠিয়ে দিয়ে তার পেটের উপরে তরবারি চালিয়ে সন্তানটাকে মায়ের সামনে বের করে মায়ের সামনে জবাহ করেছে। তার কাছ থেকে মানুষ কি আশা করতে পারে? যদি 400 মন্দির ভেঙে একটা মন্দিরের প্রাধান্য দিতে হয়, তাহলে 400 মন্দিরের পার্শ্ববর্তী মানুষ যত হিন্দু ভাইরা, তাদের অন্তরে ব্যথা লাগবে না? বোঝাতে পারি না। এবার ভালো করে বুঝুন, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ বসিরহাট শাহী মসজিদ, তাই তো? এটা কোন গ্রাম? নিমদাড়িয়া গ্রামের এই মসজিদটা, দন্ডিরহাটের মসজিদটা, টাকির মসজিদটা, বসিরহাট এলাকার ছোট ছোট মসজিদগুলো যদি ভেঙে দিয়ে কেবলমাত্র শাহী মসজিদটাকে প্রাধান্য দেয়, আমার আপনার বাড়ির সামনের এই মসজিদটা ভেঙে দিলে আমাদের কষ্ট লাগবে না লাগবে না? একটু জোরে বলেন, কষ্ট লাগবে? তাহলে আমার আপনার বাড়ির সামনের মসজিদ ভাঙলে যদি কষ্ট লাগে, তাহলে হিন্দু ভাইদের বাড়ির সামনের মন্দিরগুলো ভেঙে দিয়েছে, তাদের কষ্ট লাগেনি? সাম্প্রদায়িক সম্প্রীতির বিরাট দুরান্ত চূড়ান্ত কথা এখন গোটা দেশ জুড়ে চলছে। এই জন্য জানবো, বুঝবো যে এ দেশ আমাদের, মানে শুধু মুসলমানদের না। এই ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানেরা 850 বছর। যদি মনে করতেন আমরা শাসক, হিন্দুদের একটা মন্দির থাকতে দেব না, পারতেন না? জোরে বলেন, পারতেন না? আমি তো গতকালকে বলেছি, সমাবেশে বলি যে সাজানো ভারতবর্ষের বুকে বর্তমান প্রধানমন্ত্রী, সাজানো ভারতবর্ষ। দিল্লির দেওয়ানি আম, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, তাজমহল, শীষমহল, দিল্লির জুমা মসজিদ, সব তো মুসলমানদের তৈরি করা। কথা বোঝা যাচ্ছে না? যত কিছু বিদেশ থেকে মানুষেরা এদেশে দেখতে আসে, এ তো মুসলমানদের বানানো, সাজানো গোছানো একটা দেশে মসনদে বসে এই গোছানো পরিবেশটাকে একদম তছনছ করে দিচ্ছে। বলুন ঠিক না? 14 জন প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের মধ্যে, যারা প্রধানমন্ত্রীর চেয়ার দখল করার মতো যোগ্যতা বলি আর যাই বলি না কেন, যারা মসনদে বসেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পর্যন্ত, ওর টোটাল নামটা হলো এই শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এটা হলো ওর পুরো নাম। আমরা তো মোদী বলে জানি। এই 14 জন প্রধানমন্ত্রীর মধ্যে দেশবাসীকে অস্থির করে তোলা প্রধানমন্ত্রী এই লোকটার মতো আর একটা। বলেন ঠিক না? আপনারা যতটা জানেন আমার ভাইরা বাবাজিরা, ওই দিকে গেলে না আবার আলোচনা অনেকটা বেড়ে যাবে। আমি একটুখানি ফিরে আসি সেই গোড়ার আয়াতে, অমালাকুম, কি হয়েছে তোমাদের? আমার ভাইরা বাবাজিরা, হাদিস শরীফের ভিতরে থেকে আপনাদের মাঝে তত্ত্বটা একটুখানি দিতে চাই। মহাব্বত, ভালোবাসা আর আন্তরিকতা যদি আমাদের ঠিক থাকে, অবশ্যই আমাদের আল্লাহ আমাদের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। কত বড় কথা! আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কি যথেষ্ট নই?
আল্লাহ আমাদের যথেষ্ট না? আল্লাহ আমাদের যথেষ্ট। আমার ভাইরা বাবাজিরা, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যখন বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, আমার বাবাজির একটুখানি খেয়াল করে দেখুন, বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, 1000 কাফের বেঈমান ওরা হেরে বাড়ি চলে গেল। আল্লাহর নবী দেখলেন 70 জন বিরোধী তারা আটকে গেছে। এমত অবস্থায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা আমাদের বিরোধিতার জন্য ময়দানে নেমেছিল, যারা আপনার বিরুদ্ধচারণ করার জন্য ময়দানে নেমেছিল, আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ময়দানে নেমেছিল, ইসলামকে দুনিয়া থেকে মূলোৎপাটন করার জন্য যারা ময়দানে নেমেছিল, তাদের মধ্যকার 70 জনকে আমরা ধরে ফেলেছি। হুজুর অনুমতি দেন, তাদেরকে আমরা তরবারি দিয়ে টুকরা টুকরা করব। ইসলামের সম্প্রীতিটা দেখেন। হিন্দু ভাইদের সব কথা জানা দরকার, জানে যারা ইতিহাসগত মানুষ তারা জানে। নবীজি বললেন দাঁড়াও, মারবা মানে? কোরআন পড়ো না? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, ইসলাম কবুল করার দাওয়াত দাও। যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি কবুল না করে তরবারি দেখিয়ে, তীর দেখিয়ে, ধনুক দেখিয়ে, ঢাল দেখিয়ে ইসলাম কবুল করানো যাবে না। কথা বোঝা গেল? সম্প্রীতির বার্তা নবী দিয়ে দিলেন। নবীজি নিজে তাদের হাতের বান্ধন খুলে দিলেন। প্রচন্ড গরম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদের কষ্ট হচ্ছে, রাসূলুল্লাহ তাদের হাতের বাঁধন খুলে দিলেন, তাদের গায়ে নিজে হাতে বাতাস করছেন। রাসূলুল্লাহ শর্ত দিলেন, ফার্স্ট শর্ত ছিল এটাই, যারা আটক হয়েছে এদের মধ্য থেকে কেউ কেউ যদি 10 জন নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে পারে, এই শর্তে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর বুকে শিক্ষা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ মহামানব যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে রাসূলে আরবী। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বদরের প্রান্তরে তিনি ইচ্ছা করলে বলতে পারতেন, সাহাবীরা 70 জন বিরোধী সব কটারে দুনিয়া থেকে বিদায় করে দাও, গোস্ত টুকরা করো যেন একটারও চেনা না যায়। পারতেন না বলতে? 313 জনের কাছে 70 জন আটক, এর মধ্যে 14 জন সাহাবী শহীদের দরজা নিলেন। 14 জন বদরের প্রান্তরে 313 জনের মধ্যে 14 জন শহীদ বিদায়, আর ওদিকে বিরোধী শক্তি যারা তাদের থেকে আটক 70 জন। সম্প্রীতি কাকে বলে? আহারে আমার ভাইরা বাবাজিরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেছেন, প্রিয় নবী জনাবে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14 জন শহীদদের দিকে না এসে যারা আটকে রয়েছে তাদের কাছে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না, তারা জিন্দা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 70 জন যারা আটকে গেল তাদের ব্যাপারে নবীজি এই কথা বললেন। আবু সুফিয়ানের মর্যাদায় লাগলো, আবু জাহেল বদরের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু সুফিয়ান মনে করেছে, এত লোক নিয়ে বদরের প্রান্তরে গেলাম, তারপরেও আমাদের জয় হলো না, পরাজয় বরণ করে যে যার ঘরেতে ফিরতে হলো। আর দেরি নেই, 1 বছর যেতে না যেতেই ডাক পড়ে গেল ওহদের যুদ্ধের। প্রিয় নবী আমার 1 জন 2 জন নয়, 1000 মুজাহিদ তৈরি করলেন। 1000-এর মধ্য থেকে আব্দুল্লাহ বিন উবাই দাড়িওয়ালা টুপি পরা মানুষ হয়ে আল্লাহর নবীর 1000 থেকে 300 জনকে কেটে নিল। থাকলো কতজন? টপ করে জবাব দেন। 1000 থেকে 300 কেটে গেল, থাকলো কত? 700। এই 700 জন নিয়ে প্রিয় নবী ওহদের প্রান্তরে হাজির হলেন। আবু সুফিয়ান ওই পক্ষের নেতৃত্ব দেবে, আর এই পক্ষের নেতৃত্ব দিবেন স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, প্রিয় নবী জনাবে রাসূলে আরবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধে যুদ্ধরত। ও আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, একটুখানি খেয়াল করে দেখুন। ও আমার বাপেরা, ও আমার ভাইরা, ও আমার তরুণেরা, যুবকেরা, একটুখানি খেয়াল করে দেখেন। বিশ্বনবী উহুদের প্রান্তরে হাজির। এমন সময় ইবনে কিমিয়া বলে একজন, তার পক্ষ থেকে দুটো তীর লোহার কড়া আল্লাহর নবীর কপালে এসে বিঁধে গেল। গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের পাতা দিয়ে বোনানো চেটা পুড়িয়ে নিয়ে ছাই বানিয়ে আল্লাহর নবীর ক্ষতস্থানে চেপে ধরেছেন, রক্ত বন্ধ হয় না। এমত অবস্থায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বডি দিয়ে পাহারা দিয়ে দাঁড়িয়েছিলেন। শত্রুদের পক্ষ থেকে রাসূলের দিকে যত তীর নিক্ষিপ্ত হচ্ছিল, তীরগুলো আল্লাহর হাবিবের গায়ে যে লাগবে, কিন্তু প্রত্যেকটা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে নিয়েছেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, হযরতে তালহার পিঠে তীরের সংখ্যা গুণে দেখা গেল আল্লাহর নবীকে হেফাজতের জন্য একটা দুইটা নয়, 80টা তীর হযরতে তালহার পিঠে বিঁধে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এইভাবে পাহারা দিলেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাসূলুল্লাহকে আর এখানে রাখা যাবে না। আল্লাহর নবীকে সাহাবীরা আর ওখানে না রেখে একটু আড়ালে নিয়ে গেলেন। গোটা ময়দানে খবর ছড়িয়ে গেল, আল্লাহর নবী উহুদে নেই, রাসূলুল্লাহ বিদায়। কোথায় যেন বলছিলাম, কোন ঐতিহাসিক, কোন মুহাদ্দিস, আবার একটুখানি বোঝানো লাগবে, যেহেতু আপনারা চূড়ান্ত শ্রোতা হওয়ার পরেও অনেক কথা না, যেগুলো একেবারে ক্লাসের কথা, শ্রোতাদের মাঝে কোনোদিন হয়তোবা বলা হয়নি। যিনি কোরআন গবেষক তিনি মুফাসসির, যিনি হাদিস গবেষক তিনি মুহাদ্দিস, যিনি ইতিহাস রচয়িতা তিনি ঐতিহাসিক। কথাগুলো বোঝাতে পেরেছি? একজন ঐতিহাসিক, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, এই কথা আজ পর্যন্ত ওনারা ওনাদের লিখিত পুস্তকে বলতে পারেননি যে উহুদের ময়দানে রাসূলুল্লাহ নেই। এই কথাটা কে বলেছিল? বোঝাতে পারিনি মনে হয়। এই কথাটা কে বলেছে এর কোনো প্রমাণ নেই। আসলে এই কথাটা ছড়িয়েছিল ইবলিস। কেন? সাধারণভাবে বুঝুন। আজকে এখানে আমন্ত্রিত দক্ষিণ 24 পরগনার আব্দুল্লাহিল মারুফ মাওলানা সাহেব, টোনার মাওলানা আব্দুল হাকিম সাহেব, চিস্তিয়া মাদ্রাসার নগণ্য খাদেম আশিক বিল্লাহ, আপনারা বিরাট আঞ্জাম করেছেন। হঠাৎ করে মাইকে ঘোষণা হয়ে গেল একটা বক্তাও আসবে না। এই লোকগুলো এখানে ফাউ ফাউ বসে থাকবে? কেউ থাকবে? থাকবে না। শয়তান খবর ছড়িয়ে দিল রাসূলুল্লাহ দুনিয়াতে নেই, রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। কেন? এই কথা বললেই সাহাবীদের মধ্যে এই ধারণা এসে যাবে, রাসূল যখন নেই তা যুদ্ধ করব কার জন্য? দুর্বল করে দেওয়ার জন্য শয়তান এই খবরটা ছড়িয়েছিল। বোঝা গেল ভাইরা, বাবাজিরা, আমার ভাইরা, বাবাজিরা? খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, হযরতে হানজালার মতো মানুষ বিবির সঙ্গে রাত্রি যাপন করার পরেও গোসল না করে উন্মুক্ত তরবারি নিয়ে ময়দানের দিকে গিয়ে গেলেন। এমন সময় দেখা গেল একজন মহিলা, তার কানে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছেন। মহিলা কোনো কথাই কর্ণপাত না করে সুহাদাই উহুদে যারা শহীদের দরজা নিয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাসূলুল্লাহ সম্পর্কে যে কথাটা আসলো, এই কথাটা সত্য মিথ্যা যাচাই করার জন্য রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা কিছু বলে, যা কিছু শোনে, যাচাই বাছাই না করে মানুষের কাছে বলে। কিছু লোক আছে সারাদিন কোনো কাজ নেই, সকালবেলা বেরোয় আর 56টা কাটি লাই, কাঁদ দেবে। রাগ করবেন না,
রাসূল বলেছেন বেকার জীবন অভিশাপ। যে নিজের জন্যও কিছু করে না, অন্যের জন্যও কিছু করে না, সে সমাজের অভিশাপ। সে তখন শুধু মনে করবে কি কার সমালোচনা করে দিন পার করা যায়, কাজ নিত। আমার ভাইরা বাবাজিরা, সত্য মিথ্যা যাচাই করার জন্য ওই মহিলা তখন উহুদের প্রান্তরের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছেন। যখন এক ধাপে গিয়েছেন সাহাবীদের সঙ্গে দেখা, এমত অবস্থায় ওই মহিলা তখন সাহাবীদের সামনে যখনই পড়েছেন, সাহাবীরা এতটুকুও দেরি না করে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, মা তুমি কোথায় যাও? মহিলা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, অন্য কোনো জায়গায় নয়, আমি উহুদের প্রান্তরে যেতে চাই। সাহাবীরা বললেন, মা উহুদের প্রান্তরে কেন যাবেন? যাওয়ার দরকার নাই। আপনার পিতা, আপনার আব্বা এই উহুদে এসেছিলেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলা শুধু শুনলেন, কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হয়েছেন। আবারও সাহাবীদের সঙ্গে দেখা, মা কোথায় যাও? মহিলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে বাধা দিও না, আমি উহুদে যেতে চাই, আমি উহুদের ময়দানে যেতে চাই। সাহাবীরা বললেন, মা যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, তার কারণ তোমার প্রাণপ্রিয় স্বামী উহুদে এসেছিলেন, তিনি শহীদের দরজা নিয়েছেন। মা বললেন, আমাকে আটকে না, আমাকে যেতে দাও। মহিলা আবার সামনে অগ্রসর হলেন। এমন সময় কয়েকজন সাহাবীরা বললেন, মা কোথায় যাও? মহিলা সঙ্গে সঙ্গে বললেন, আমি যেতে চাই উহুদের প্রান্তরে, উহুদের ময়দান দেখতে চাই। সাহাবীরা বললেন, মা যাবার কোনো দরকার নেই, কারণ তোমার যে কলিজার টুকরা সন্তান উহুদে এসেছিল, সেও শহীদের দরজা নিয়েছে, কোথায় যাবেন মা? রাসূলুল্লাহর সন্ধানে মহিলা আর দেরি না করে সমস্ত সাহাবীদেরকে আপন জায়গায় রেখে, রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবী কোথায় চিৎকার দিতে দিতে যখন রাসূলুল্লাহর সামনে পৌঁছে গেলেন, এমন সময় রাসূলুল্লাহকে দেখে মহিলা বললেন, হুজুর একটা দুটো কথা বলবো কি? নবীজি বললেন, বলো দেখি। এমন সময় মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রাণের স্বামী মরা শোক জীবন থেকে মুছে ফেলেছি, আমার প্রাণ প্রিয় আব্বা মরা শোক জীবন থেকে মুছে ফেলেছি, কলিজার টুকরা সন্তান মরা শোক জীবন থেকে মুছে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিন জায়গায় বাধা প্রাপ্ত হয়েছি, তারপরেও আপনাকে দেখার জন্য এই জায়গায় এসেছি। আমার ছেলে মরা শোক, আমার পিতা মরা শোক, আমার স্বামী মরা শোক আমার কলিজা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই সারা দুনিয়াবাসীর জন্য চরম সান্ত্বনা। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, ফিতনা ফাসাদ উৎখাত করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার ইসলাম কায়েম হয়ে যায়। ও মুসলমানেরা, তোমাদের কি হলো যে তোমরা মজলুম যারা তাদের সপক্ষে ঝাঁপাও না? আমার ভাইরা বাবাজিরা, একটু আগেই বলেছি, যদি পায়ে আঘাত করলে মাথা বুঝতে না পারে, জানতে হবে লোকটার অঙ্গহানি হয়েছে, পক্ষঘাত হয়েছে। অনুরূপ সারা দুনিয়ার কোন জায়গায় যদি ইসলামে কোনো আঘাত আসে, আমার আপনার কলিজা যদি না কাঁদে, জানতে হবে ঈমানে জং ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাত দান করে দেবেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা